সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আরও একটা ব্লগ নিয়ে চলো তোমাদের সাথে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। এটা কি রান্না করেছি দেখো তো। এটা আমি করেছি চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা তো অনেকভাবেই করা যায়, অনেকজন অনেক রকমভাবেই করতে পারে, আমিও বিভিন্ন রকমভাবে করি। তো আজকে একটা খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ ভাপাটা করব। বাড়ির উপকরণ দিয়েই তৈরি করব এই চিংড়ি মাছ ভাপাটা। তার জন্য আমি চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর দেখো কিছু উপকরণ নিয়ে চলে এসেছি। নিয়েছি সর্ষে, সামান্য জিরে, একটু আদা, একটু রসুন, একটা পেঁয়াজ, আর কাঁচা পাকা লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে একটা মিক্সি জারেতে দিয়ে পেস্ট করে নেব। তোমরা এইভাবে ভাপাটা খেয়েছো কি না আমি জানি না, যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমনভাবে হয়। আর না না যদি খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সামান্য আমি একটু হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু হলুদটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি এটা দিইনি। হলুদটা বের করতে হবে, তার জন্য হলুদটা দিইনি। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেস্টটা খুব স্মুথভাবে হয়, তো সামান্য আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যাতে পেস্টটার মধ্যে কোনো কিছু না থাকে। তো দেখো আমি একদম মিহিভাবে পেস্ট করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি চিংড়ি মাছের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। তো আমি প্রথমেই বলি, এটা আগুন ছাড়া রান্না হবে ভাপাটা। তো চলো কেমনভাবে আমি আগুন ছাড়া রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, যেটা প্রথমে দিইনি, তখন আমি হলুদটা দিয়ে দিলাম। ও সামান্য তেল দিয়ে দিলাম। তেল তোমরা সর্ষের তেলে ইউজ করো, কারণ ভাপাতে সর্ষের তেলই বেশি পছন্দ হয়, ভালো লাগে, টেস্ট হয়। আমি সেদিন রাইস ব্র্যান দিয়ে করেছিলাম। তো চলো কি করে এবার বলি আগুন ছাড়া হবে। দেখো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মধ্যেই আজকে চিংড়ি মাছ ভাপাটা। তো দেখো আমি গ্লাসের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি। এই দেখো এখানে ভাত ফুটছিল, তো ভাতের মধ্যেই আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের ভাপাটা। তো দেখো ভাতটা 1 ফুট ফুটে গেছিলো এবং তার মধ্যে আমি এটা বসিয়ে দিয়েছি আস্তে করে। এই জন্যই আমি বলেছিলাম যে আগুন ছাড়াই আজকে তোমাদের চিংড়ি মাছের ভাপা করে দেখাবো। তো আমি আস্তে আঁচ করে দিয়েছি। দেখো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি ভাতটাকে হালকা করে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো এবার খুলে তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাই। এই দেখো কেমন ফুটছে এবং কতটা ছিল কমে কমে কতটা হয়েছে। দেখো গায়ের দাগটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ছিল কমে কমে কমেছে। তো দেখো এই দেখো কেমন ফুটছে। এবার আমি ভাতটা গড়িয়ে নিয়েছিলাম, খুলে ভাত থেকে বের করে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়ে ভাতটাকে গড়িয়ে নিয়েছিলাম। তো এবার ওই গরম ভাতের মধ্যে আবার যতক্ষণ না খাবো ততক্ষণ এইটাকে ঢুকিয়ে রেখে দেবো চাপা দিয়ে ভালো করে, যাতে গরমে আরেকটু ভালো করে জিনিসটা সুন্দর হয়। তো দেখো এবার আমি ভাতটা মধ্যে রেখে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো খাওয়া অবধি আমি অপেক্ষা করব এবং খাওয়ার সময় আমি বের করে দেখাবো কালারটা কত সুন্দর হয়েছে। আর যখন পেস্টটা বানাবে তোমরা মিক্সারে, তখনই দেখবে একটা গন্ধটাই একটা সুন্দর আসবে। তো কারা কারা এইভাবে খেয়েছো বা আমার এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটা কমেন্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে রেখো। তো দেখো এবার দেখো আমি এটাকে ঢেলে নিয়েছি। তো দেখতে কতটাই সুন্দর হয়েছে, আর সেন্টটাও এতটাই সুন্দর হয়েছিল যে গন্ধতে মমো করছিল। তো চলো আরও কোনো দিন অন্যরকম চিংড়ি মাছের ভাপা নিয়ে আসবো তোমাদের সাথে। আর এখন আজকের মতো টাটা। আর এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো।